আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা লগারিদমের আরও দুইটি সূত্রের প্রমাণ দেখব। একটি হচ্ছে গুণফলের লগের সূত্র, আরেকটি হচ্ছে ভাগফলের লগের সূত্র। লগ বেস এ এম এন এরকম গুণ আকারে থাকলে আমরা এভাবে যোগ আকারে লিখব, এবং এভাবে ভাগ আকারে থাকলে আমরা এটাকে বিয়োগ আকারে লিখব। তো এটা কিভাবে হয় আমরা আজকের ক্লাসে সেটা দেখার চেষ্টা করব এবং এই সূত্রগুলো প্রমাণ করব। প্রথমে তাহলে আমরা গুণফলের লগের সূত্রটা প্রমাণ করি। প্রমাণ লিখে ধরি এই লগ এ এম এটাকে আমরা এক্স ধরব, লগ এ এম ইকুয়াল টু এক্স, এবং এই লগ এ এনটাকে আমরা ওয়াই দেবো, লগ বেস এ এন ইকুয়াল টু ওয়াই। আমরা দেখেছিলাম কীভাবে সূচকীয় সমীকরণ থেকে লগারিদমীয় সমীকরণ নেওয়া যায় এবং লগারিদমীয় সমীকরণ থেকে কীভাবে সূচকীয় সমীকরণে নেওয়া যায় আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তো এটা আমরা সূচকীয় আকারে নিয়ে যাব। তাহলে এই এমটা এখানে বসবে, এম ইকুয়াল টু বৃত্তিটা বসবে এদিকে, এবং এই এক্সটা পাওয়ারে বসবে। একইভাবে এটাকেও আমরা লিখতে পারি এন ইকুয়াল টু বৃত্তি এরপর পাওয়ার ওয়াই। তাহলে এখন এম আর এন এই দুইটা আমরা গুণ করব। এম এন ইকুয়াল টু, এখানে এম সমান দেওয়া আছে এট দি পাওয়ার এক্স, তাহলে আমরা এখানে লিখব এট দি পাওয়ার এক্স ইন্টু, আর এন দেওয়া আছে এট দি পাওয়ার ওয়াই, এট দি পাওয়ার ওয়াইটা লিখবো এখানে, বা এম এন ইকুয়াল টু, আমরা জানি বৃত্তি সেম থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারগুলো যোগ হবে এক্স প্লাস ওয়াই। এখানে আমরা দুই পাশে লগ বেস এ ধরবো, দুই পাশে লগ বেস এ ধরবো, লগ বেস এ এম এন ইকুয়াল টু, এদিকেও লগ বেস এ নিব, এ পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, লগ এ এম এন ইকুয়াল টু, এই পাওয়ারটা সামনে চলে আসবে, গুণাকারে থাকবে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এ বেস এ এ, বা লগ বেস এ এম এন ইকুয়াল টু, এখানে আমরা জানি লগের বেস এবং এর উপরে যে সংখ্যাটা থাকবে এই দুইটা সংখ্যা যদি একই থাকে বা সেম থাকে তাহলে এর মান হয় 1, তাহলে 1 হলে এখানে শুধু থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে লগ এ যেরকম আছে সেরকম থাকবে এম এন, আর এদিকে আমরা এক্স সমান ধরেছিলাম লগ বেস এ এম, এটা আমরা এখানে এক্সের স্থলে বসিয়ে দিব, লগ এ এম প্লাস লগ বেস, এখানেও ওয়াই সমান ধরেছিলাম লগ এ এন, এটা সমান ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াইয়ের স্থলে আমরা এটা বসিয়ে দিব লগ বেস এ এন। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে লগ বেস এম এন এরকম গুণাকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি। এখানে যদি এম এন পি থাকে তাহলে লগ বেস এ এম প্লাস লগ বেস এ এন প্লাস লগ বেস এ পি লেখা যাবে। যেমন লগ এ এম এন পি যদি হয়, অর্থাৎ তিনটা সংখ্যা যদি এরকম গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ এম প্লাস লগ এ এন প্লাস লগ এ পি। এরকম যতটা সংখ্যা এখানে গুণ আকারে থাকবে আমরা এগুলোকে যোগ আকারে এরকম লিখতে পারি। এখন আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। ভাগফলের লগ এরকম ভাগ আকারে থাকলে এরকম বিয়োগ আকারে লিখতে পারবো এটাকে আমরা। তাহলে দেখি আমরা এটাকে কীভাবে প্রমাণ করা যায়। আমরা প্রমাণ করবো এটাকে, প্রমাণ এখানেও সেম ধরি, এই লগ এ এম এটাকে আমরা এক্স ধরবো, লগ এ এম ইকুয়াল টু এক্স, এবং লগ এ এনটাকে আমরা ওয়াই ধরবো, লগ এ এন ইকুয়াল টু ওয়াই। এবং এই লগারিদমের আকার থেকে আমরা এই দুইটিকেই সূচকীয় আকারে নিয়ে যাব। তাহলে এদিকে হবে এম ইকুয়াল টু বৃত্তি এ এর পাওয়ার এক্স। একইভাবে আমরা প্রথমে এনটাকে লিখব ইকুয়াল টু এই বৃত্তিটাকে লিখব এবং ওয়াইটা পাওয়ারে যাবে। তাহলে আমরা এখন লিখব এখন এমকে আমরা এন দিয়ে ভাগ করব, এম এন ইকুয়াল টু এম সমান আমরা এট দি পাওয়ার এক্স পাই, তাহলে এট দি পাওয়ার এক্স লিখব,
আর এন সমান আছে এট দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে এট দি পাওয়ার ওয়াই লিখব। এখানে লগ বেস এ ধরবো দুই পাশে, লগ বেস এ এম বাই এন ইকুয়াল টু, এদিকেও আমরা লগ বেস এ ধরবো। তার আগে আমরা দুইটি সূচকীয় রাশি এরকম ভাগ আকারে থাকলে আমরা জানি এদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে আমরা লগ বেস এ ধরে পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব, এক্স মাইনাস ওয়াই। এখানে ভিত্তি সেম আছে তাই আমরা এরকম পাওয়ারগুলোকে বিয়োগ করে দিয়েছি। আর এদিকে লগ বেস এ ধরেছি দুই পাশে, তাহলে এটা যেরকম আছে সেরকমই থাকবে, লগ বেস এ এম বাই এন ইকুয়াল টু, এদিকে পাওয়ার এটা পিছনে চলে আসবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ এ এ, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, বেস লগ বেস এ এম বাই এন। আর এখানে লগ বেস এ, বেসের উপরে যে সংখ্যাটা থাকবে এটা যদি একই রকম হয় বা সেম হয় তাহলে এটার মান হবে 1, তাহলে এখানে 1 হলে শুধু থাকবে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এই এক্স ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিব, লগ বেস এ এম বাই এন ইকুয়াল টু এক্স সমান আমরা এদিকে পাই লগ বেস এ এম, এটা সমান এক্স ধরেছিলাম তো এক্সের স্থলে আমরা এটা বসিয়ে দিব, লগ এ এম মাইনাস ওয়াই সমান ধরেছিলাম লগ এ এন, লগ এ এন। তাহলে আমরা দেখলাম কিভাবে এরকম ভাগ আকারে থাকলে কীভাবে বিয়োগ আকারে লেখা যায়, সেটা আমরা প্রমাণের মাধ্যমে দেখেছি। তো এই সূত্রগুলো ম্যাথ লগারিদমে যে ম্যাথগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেগুলো করতে অনেক প্রয়োজন হবে। তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝলে ম্যাথগুলো অনেক সহজে করতে পারবে।